ফ্লিপকার্ট পে লেটার অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ কি? তো আজকে আমরা এই ভিডিওটিতে ফ্লিপকার্ট পে লেটার সম্বন্ধে আলোচনা করব। ফ্লিপকার্ট পে লেটার এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এর পাশাপাশি ফ্লিপকার্ট পে লেটার কাদের অ্যাক্টিভ করা উচিত, কাদের অ্যাক্টিভ করা উচিত না, এর থেকে দূরে থাকা উচিত, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এর পাশাপাশি আমরা ভিডিওটির শেষে বলবো আপনার কি ফ্লিপকার্ট পে লেটার অ্যাক্টিভ করা উচিত, এই সার্ভিসটা কি আপনার নেওয়া উচিত। তো এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখা উচিত। এবং যদি আপনি ফ্লিপকার্ট পে লেটার অ্যাক্টিভ করতে যাচ্ছেন তার আগে কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনার পস্তাতে হবে। চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ফ্লিপকার্ট পে লেটার এটি কিন্তু খুবই একটি জনপ্রিয় একটি অপশন ফ্লিপকার্টের মধ্যে। তো ফ্লিপকার্ট যখনই আপনি ওপেন করবেন, যখনই আপনি কোনো কিছু বাই করছেন, দেখবেন ফ্লিপকার্ট পে লেটারে কিন্তু অপশন আপনার সামনে চলে আসবে এবং সেখানে কি কি ইএমআই প্ল্যান আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। তো ফ্লিপকার্ট পে লেটার এটি কি সর্বপ্রথম আমরা আগে জানি। তো দেখুন বন্ধুরা, ফ্লিপকার্ট পে লেটারে কিন্তু একটি পেমেন্ট সিস্টেম। আপনি কিন্তু যে কোনো জিনিস কিস্তিতে নিতে পারেন, এর পাশাপাশি আপনি যে কোনো জিনিস নো কস্ট ইএমআই তেও কিন্তু ফ্লিপকার্ট পে লেটারের মাধ্যমে কিন্তু আপনি বাই করতে পারেন। তো ফ্লিপকার্ট পে লেটার কিভাবে কাজ করে? ফ্লিপকার্ট পে লেটার যদি আপনি অ্যাক্টিভ করেন, সেখান থেকে কিন্তু আপনার প্যান কার্ড ও আধার কার্ডটি আপনাকে অ্যাক্টিভ করতে হবে। দুটো তিনটে স্টেপ পারলেই কিন্তু আপনি ফ্লিপকার্ট পে লেটার খুব সহজেই অ্যাক্টিভেট করতে পারেন। যখনই আপনার ফ্লিপকার্ট পে লেটার অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার কিন্তু হয় 10,000 মানে 20,000 টাকা ক্রেডিট লিমিট কিন্তু তারা দিয়ে থাকবে। এই ক্রেডিট লিমিটটা কিন্তু ফ্লিপকার্ট আপনাকে দেবে। এই ক্রেডিট লিমিটটা কিন্তু হয় আইডিএফসি ফার্স্ট ব্যাংক আপনাকে দেবে, নাহলে কোটক মাহিন্দ্রা ব্যাংক কিন্তু আপনাকে দেবে। এই দুটি ব্যাংক এই ফ্লিপকার্ট পে লেটার অপশনের উপর ক্রেডিট লিমিট দিয়ে থাকে। এই দুটি ব্যাংকের মধ্যে যেকোনো একটি ব্যাংক কিন্তু আপনার এই সার্ভিসটা দিয়ে থাকবে। ফ্লিপকার্ট পে লেটার আপনি যখনই অ্যাক্টিভেট করবেন, যখনই আপনি ফোন হোক কিংবা টেলিভিশন হোক কিংবা এ টু জেড যাবতীয় জিনিস আপনি যখন ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস কিনতে যাবেন, তখন যখন পেমেন্ট অপশনে আপনি আসবেন, দেখবেন ফ্লিপকার্ট পে লেটার কিন্তু সর্বপ্রথম আপনাকে সাজেশন হিসেবে কিন্তু চলে আসছে। তারপরে ডেবিট কার্ড, এটিএম কার্ড, ক্যাশ অন ডেলিভারি এইসব অপশনগুলি কিন্তু আসছে। তো ফ্লিপকার্ট পে লেটার কিভাবে কাজ করে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবার ধরুন আপনি ফ্লিপকার্ট পে লেটার থেকে কোনো কিছু জিনিস কিনেছেন, আপনি সেই পেমেন্টটা কিভাবে করবেন? ফ্লিপকার্ট পে লেটার থেকে যদি আপনি নো কস্ট ইএমআই তে যদি কোনো জিনিস কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 28 থেকে 30 দিনে কিন্তু একটি রিপেমেন্টের কিন্তু অপশন পাবেন। এর পাশাপাশি যদি আপনি কিস্তিতে ইএমআই এর সুবিধা নিতে চান, সেক্ষেত্রে ধরুন এই মাসের 5 তারিখে হোক কিংবা 10 তারিখে হোক আপনি একটা জিনিস কিনলেন। যে প্ল্যানটা আপনি চুজ করবেন 6 মাসের কি 1 বছর, সেই হিসাবে ভাগ করে আপনার ইন্টারেস্ট দিয়ে অ্যাড করে যে পয়সাটা আপনার হচ্ছে সেটা কিন্তু আপনার 1 তারিখে জেনারেটেড হবে বিল এবং 5 তারিখে কিন্তু আপনার ডিউ ডেট মানে 5 তারিখের মধ্যে কিন্তু আপনার সেই বিলটা রিপেমেন্ট করতে হবে। যদি আপনি রিপেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার সিবিল স্কোর খারাপ হতে পারে এবং আপনার কিন্তু ডিউ চার্জেস কিন্তু আপনার উপর বসে যাবে। ফ্লিপকার্ট পে লেটারে তাহলে কিভাবে পেমেন্ট অপশন আপনারা বুঝতে পারলেন, মানে এই মাসে আপনি যা কিনছেন নেক্সট মাসের 5 তারিখের মধ্যে কিন্তু সেই পেমেন্ট আপনার করতে হবে। এবার অনেকের প্রশ্ন থাকে, ফ্লিপকার্ট পে লেটার আমরা যে ব্যবহার করছি এতে সিবিল স্কোরে কি কোনো সমস্যা হয়? তো যখন আপনারা এই ফ্লিপকার্ট পে লেটার এটি অ্যাক্টিভেট করবেন, তারপরে কিন্তু আপনি সিবিল খুলে দেখতে পান আপনার সিবিলে কিন্তু এটি অ্যাজ এ পার্সোনাল লোন হিসেবে কিন্তু শো করছে। মানে এটি কিন্তু সিবিল স্কোরের উপর প্রভাব ফেলতে পারে। যদি আপনি যে পেমেন্ট সার্কেল সেটা যদি মিস করে থাকেন কিংবা ডিউ করে থাকেন, তাহলে কিন্তু আপনার সিবিল স্কোরের উপর কিন্তু অতি অবশ্যই প্রভাব পড়বে। এবং আমরা প্রতি ভিডিওতে বলে থাকি, সিবিল স্কোর ভালো করতে গেলে কিন্তু যা তাই কিন্তু লোনে আপনারা কিনবেন না। খুব হাইলি চার্জেস জিনিস ছাড়া ছোটখাটো জিনিস কিন্তু আপনারা কিস্তিতে কিনবেন না। সেক্ষেত্রে কিন্তু সিবিল স্কোরের উপর কিন্তু প্রভাব পড়ে। এবার আমরা কথা বলব এই ফ্লিপকার্ট পে লেটারের অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো সর্বপ্রথম আমরা খারাপ দিকটা দেখে নিই, মানে ডিসঅ্যাডভান্টেজ সেটি আমরা দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফ্লিপকার্টের এই পে লেটার সার্ভিসের একটি মাত্র ডিসঅ্যাডভান্টেজ আমার কিন্তু খুব চোখে লেগেছে, সেটি হলো এর ইন্টারেস্ট রেট। তো ফ্লিপকার্ট পে লেটার আপনি যখনই অ্যাক্টিভেট করবেন, যখন কোনো ফোন কিংবা টিভিতে যখন আপনি বাই অপশনে যাচ্ছেন, তারপরে দেখুন এই ফ্লিপকার্ট পে লেটার অপশনটা সিলেক্ট করার পর যখন আপনি ইএমআই করছেন, তার যে চার্জেসগুলি আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। যখন আপনি ফ্লিপকার্ট পে লেটার থেকে শপিং করছেন, সেক্ষেত্রে আপনি যদি ফার্স্ট টাইম এটি ব্যবহার করে থাকেন, তাহলে কি 199 ওয়ান টাইম চার্জেস কিন্তু আপনার উপর ফ্লিপকার্ট বসাবে। এবং এই যে ডিসঅ্যাডভান্টেজ এর কথা আমরা বলছিলাম, এখানে কিন্তু 24% প্লাস কিন্তু এখানে ইন্টারেস্ট রেট। এটি কিন্তু সর্বপ্রথম আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে। আপনি পৃথিবীর মধ্যে যে কোনো ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের লোন নেন কিংবা ইএমআই তে নেন, 15% কিংবা 16% এর উপর কিন্তু কোনো জায়গায় আপনি যেতে পারবেন না। কিন্তু ফ্লিপকার্ট পে লেটার কিন্তু এখান থেকে আপনার কাছ থেকে 24% কিন্তু উসুল করছে। এটি কিন্তু সর্বপ্রথম আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে। আপনি 6 মাস কিংবা 1 বছরে যদি কোনো প্ল্যান চুজ করে থাকেন, সেক্ষেত্রে এটা কিন্তু মোটা অঙ্কের টাকা আপনার ইন্টারেস্ট স্বরূপ দেওয়া হবে ফ্লিপকার্ট। মাত্র ডিসঅ্যাডভান্টেজ লেগেছে কিন্তু এটি। এবার আমরা অ্যাডভান্টেজ এর কথা বলি। অ্যাডভান্টেজ কি? অনেকের কি হয়, ক্রেডিট স্কোর ভালো না কিংবা ফার্স্ট টাইম লোন নিতে যাচ্ছেন, কি ফার্স্ট টাইম ক্রেডিট কার্ড করতে যাচ্ছে, তাদের দেখা গেল ক্রেডিট কার্ড ব্যাংক থেকে দিচ্ছে।
এটা দেখা গেল চক্কর হয়ে গিয়েছে, কিন্তু কোনো ব্যাংকই তাদের ক্রেডিট কার্ড দিতে তাকে রাজি নয়। তো সেক্ষেত্রে তারা কি করতে পারেন? ফ্লিপকার্ট পে লেটার কিন্তু আপনি ইউজ করতে পারেন। যদি মনে করেন আপনি ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস কিস্তিতে নেবেন তাহলে। অ্যাডভান্টেজ এর ক্ষেত্রে আমরা একটি বললাম যে যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে কিংবা কোনো ব্যাংক যদি আপনাকে না দিতে চায়, সেক্ষেত্রে আপনি এই ফ্লিপকার্ট পে লেটার অ্যাডভান্টেজ আপনার পক্ষে হতে পারে। দ্বিতীয়ত বিগ বিলিয়ন ডে স্কিমের যেসব সেলগুলি আসে, সেই সময় কিন্তু এই ফ্লিপকার্ট পে লেটারের উপর কিন্তু অনেক রকম কিন্তু অফার দেয়। সেইসব অফারগুলি যদি আপনি নিতে চান এবং ফ্লিপকার্ট থেকে যদি আপনি শপিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই পে লেটার আপনারা কিন্তু অতি অবশ্যই অ্যাক্টিভ করা চাই। তো অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমরা বলব ফ্লিপকার্ট পে লেটার কাদের অ্যাক্টিভ করা উচিত নয়। যদি আপনি কোনো রকম কিস্তিতে প্রোডাক্ট কিনতে চাইছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে যে এটি করে রাখলে হয়তো ভালো হতো, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি করবেন না। এটি কিন্তু আপনার হ্যাবিট খারাপ করবে। কেন হ্যাবিট খারাপ করবে? অনেকে দেখবেন যারা লোন নেয়, তাদেরকে দেখবেন একটা লোনের প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট চলে আসে। তারা কিন্তু দেখবেন যেকোনো জিনিস যাই কিনছে, যাই না কিনতে ইচ্ছা সেখানেও কিন্তু তারা লোন নিয়ে বসে আছে। তো এই লোনের দিকে আপনি যাওয়ার চেষ্টা যদি না করেন এবং যদি আপনি না গিয়ে থাকেন না, তাহলে কিন্তু চেষ্টা করবেন এই লোনটাকে এড়িয়ে যাবেন। কেন? এখানে কিন্তু আপনার 24% কিন্তু আপনার ইন্টারেস্ট দিতে হবে। সেটা কিন্তু একটা মোটা অঙ্কের টাকা। কারা এই ফ্লিপকার্ট পে লেটারটা অ্যাক্টিভ করবে? যাদের কোনো ব্যাংক থেকেই কোনো রকম ক্রেডিট কার্ড দিচ্ছে না এবং আপনার খুব প্রয়োজন, খুব আর্জেন্ট একটা কোনো জিনিস কেনা এবং আপনার ফ্লিপকার্ট পে লেটার ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই এবং আপনি কিস্তিতেই সেই পয়সাটা আপনি মেটাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ফ্লিপকার্ট পে লেটার আপনার অ্যাক্টিভেট করা চাই। তো আশা করছি ফ্লিপকার্ট পে লেটার সম্বন্ধে আপনাদের যাবতীয় প্রশ্নের জবাব আমরা দিতে পেরেছি এবং ফ্লিপকার্ট পে লেটার গুড না ব্যাড এটিও হয়তো আপনাদের একটি ধারণা চলে এসেছে। ওপেন প্ল্যাটফর্মে কিন্তু কোনো খারাপ কিংবা ভালো বলা যায় না। তবু আমরা যতটা চেষ্টা করছি ততটা বললাম। এবার আপনাদের ডিসিশন আপনারা কি করবেন। তবে হ্যাঁ, অতি অবশ্যই যাদের কোনো ক্রেডিট কার্ড নেই কিংবা কোনো ব্যাংক তাদেরকে ক্রেডিট কার্ড দিতে চাইছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লিপকার্ট পে লেটার বেস্ট অপশন। তো আশা করছি ফ্লিপকার্ট পে লেটার সম্বন্ধে আপনাদের যাবতীয় সমস্যা আমরা দূর করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দেবেন এবং যদি ফ্লিপকার্ট পে লেটার সম্বন্ধে আপনাদের কোনো রকম জানার কিছু প্রশ্ন থেকে থাকে, আমাদের কিন্তু কমেন্ট করতে পারেন। আমরা কিন্তু সাথে, সাথে উত্তর দেবার চেষ্টা করব। এছাড়াও এই টাইপের ভিডিও দেখতে অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।